এমপির বরাদ্দ হয়েছে খেজুর। কয়েকজন এমপি বলেছে আমরা খেজুর পেয়েছি, মসজিদে মসজিদে ভাগ করে দিয়েছি। কিন্তু অনেক এমপি আছে তারা সুপার শপে বিক্রি করে দিয়েছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? তাদের খেজুরের কোনো খবর নাই। তাদের কিছু কিছু এমপির খেজুর চলে গেছে সুপার শপের দিকে, আবার কিছু কিছু এমপির খেজুর চলে গেছে মসজিদের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা দুই ধরনের এমপি পেয়েছি। মানুষকে বুঝতে হবে, আমরা বুঝি নাই। না বুঝলে আমাদের কপালে দুঃখ আছে কিনা? আছে কিনা? আছে। আমার ভাইরা, আমার বন্ধু, আমার মুসলিম ভাইরা, এক আল্লাহ আছে কি নাই? সে আল্লাহ কি মিথ্যার উপর প্রতিষ্ঠিত নাকি সত্যের উপর প্রতিষ্ঠিত? তাহলে ইসলাম কি সত্য নাকি মিথ্যা? ইসলাম যদি মিথ্যা হতো, আবরাহা বাদশাকে ছোট্ট পাখি দিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যেত না। ঠিক কিনা বলেন? আজকে ইরান কত হরেক রকমের আজকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে ইসরায়েলে, কিন্তু একটা সিজিল এবারে আরো অনেক ধরনের মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু আবরাহা বাদশাকে ধ্বংস করার জন্য আল্লাহ একমাত্র মিসাইল ব্যবহার করেছেন। সেই মিসাইলের নাম কি? শুধুমাত্র আবাবিল পাখি দিয়ে ছোট্ট পাথর। এটা আল্লাহর মিসাইল। আল্লাহর মিসাইল থেকে রক্ষা করার ক্ষমতা কি দুনিয়াতে কারো আছে? নাই। সেই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আল্লাহ যদি চায় ইরানের একটি মিসাইল দিয়ে ইসরায়েলের সেই শক্তিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। পারে কি পারে না? সেই জন্য মুসলমানদের শক্তি তখনই হবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। ঠিক কিনা বলেন? সেই ঐক্য শিক্ষা দেখে, সেই ঐক্য শিক্ষাতে নামাজের ভিতরে আমরা জমাতবদ্ধ হই কিনা, নাকি বিচ্ছিন্নভাবে দাঁড়ায়? আমরা জমাতবদ্ধভাবে হই। এটা শিক্ষা হচ্ছে, ওগো দুনিয়ার মুসলমানেরা, তোমরা যেভাবে কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আমার সামনে সেজদা করো, মসজিদ থেকে বের হওয়ার পরেও তোমরা যেন একে অপরকে বলে না যাও, সবাই কাতারবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তোমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ঠিক কিনা বলে? কিন্তু মসজিদের ভিতরে আমরা ঐক্যবদ্ধ হই, মসজিদ থেকে বের হওয়ার পর আমরা হয়ে যায়, আবার সেই জামাতের ভিতরে আমরা থাকি না, সে ঐক্যর ভিতরে আমরা থাকি না, আমাদের ভিতরে বিভিন্ন ফেরকা সৃষ্টি হয়ে যায়। সুতরাং আজকে গোটা ইরান, সমগ্র বাংলাদেশের, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছে, আসুন আমরা মুসলমানদের শক্তি আমরা অর্জিত করেছি, আমরা ঐক্যবদ্ধ হই। তাহলে ইহুদি খ্রিস্টানরা এটা ইসলামের শত্রু, তারা কোনোদিন মাথা উঁচু করে বিশ্বের বুকে তারা আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। ঠিক কিনা বলে? সেই ইরানের মুসলমানদের জন্য আমাদের দোয়া করতে হবে কি হবে না? ইরানের মুসলমানদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তাদের একটি মিসাইলকে যেন আবরাহা সেই আবাবিল পাখির মতো সেই ছোট্ট সেই পাথরের টুকরা যেভাবে আঘাত করেছে, একটি মিসাইল যেন সেই আপনার আমেরিকার যতগুলো গাঁঠি আছে এবং ইসরায়েলের সেই ভূখণ্ডের মধ্যে যেন আঘাত সৃষ্টি করতে পারে। আমরা সেইভাবে সেই ইরানের মুসলমানদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের শক্তিকে আরো বৃদ্ধি করে দেয়। সবাই বলেন আমিন। এবং আজকের এই জুমা আমাদের জীবনে রমজান মাসের শেষ জুমা হতে পারে। এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, আমার দায়িত্ব হচ্ছে এই কোরআন নাজিলের মাসে আমার দায়িত্ব হচ্ছে কোরআনের আইনকে, বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে প্রথম নাম্বার সবক। এই কোরআনকে কেন নাজিল করা হয়েছে? কোরআনকে নাজিল করা হয়েছে শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআনকে নাজিল করা হয়েছে বুঝে পড়ে কোরআনের আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা? আর এই প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। না হয় এই আমরা যদি এই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহর দরজা থেকে কি কেউ বাঁচতে পারবে? পারবে না। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোরআনের ছায়াতলে, কোরআনের ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করতে হবে এবং প্রতিটি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে এবং সুখীময় হবে। দুঃখ চিন্তা কিছুই থাকবে না যদি কোরআনকে একমাত্র হেদায়েতের কিতাব, রাসূলের আদর্শের মূর্ত প্রতীক সেই কোরআনকে যদি আমরা একমাত্র হেদায়েতের কিতাব হিসেবে গ্রহণ করতে পারি। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে আজকের এই জুমা থেকে সেই শিক্ষাগুলি গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে হানাকা মসজিদ, আপনারা অনেকে জানেন এই মসজিদ এটা গারাঙ্গা